হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শুভ সকাল, সবাইকে মহালয়া অনেক অনেক প্রণাম। বড়দের প্রণাম, ছোটদের অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা রইল। আজকে আমি এই গাছগুলো দেখাচ্ছি। এগুলো আমি কালকে আমার একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি। তো আমরা গাছ লেনদেন করি। আমার কিছু গাছ ওকে দিয়ে এসেছি, আর ওর থেকে কিছু গাছ নিয়ে এসেছি। তো এখানে কী কী গাছ আছে দেখো। এই গাছগুলো আজকে আমি বসিয়ে দেব। এখানে একটা বোগেনভিলিয়া আছে, দেখো মাল্টি কালারের পাতাগুলো, আর খুব সুন্দর লাল এই যে ফুল হয়, ফুলটা দেখো, দেখতে পাচ্ছ একটা ফুল আছে, খুব সুন্দর কালারের একটা ফুল হয়। আর এখানে নিয়ে এসে দেখো, এই দেখো কতগুলো দোপাটি ফুলের গাছ, সাদা আর লাল। আর দুটো আছে, এটা হচ্ছে লিলি, এটা রেল লিলি, এটা হচ্ছে হলুদ কালারের রেল লিলি। তো আমার কাছে সাদা আছে, পিঙ্ক কালার আছে, হলুদ কালার নেই, যার জন্য এই গাছগুলো নিয়ে এসেছি। আমার যে গাছগুলো না আর থাকে না, সেগুলো আমি নিয়ে আসি। আর আমার কাছে যেগুলো বেশি আছে বা ওর নেই, সেগুলো আমি দিয়ে আসি। এভাবে করে আমরা আমাদের অনেকগুলো বন্ধু আছি, সবাই মিলে গাছ লেনদেন করি। আর এটা হচ্ছে কাটা মুকুটের গাছ। এ দেখো সাদা ফুল ফুটে আছে, এটা সাদা, আমার কাছে লাল আছে, সাদাটা নেই। তো এই গাছগুলো নিয়ে এসেছি। বিকেলে বসানো হয়নি, আজ সকালে বসিয়ে দেবো। প্রচণ্ড রোদ আছে, গাছগুলো ঠিকমতো হবে কি না জানি না, তবুও বসিয়ে দিব, চেষ্টা করব। আর এটা দেখো একটা ডাল গ্রাফটিং করেছে। এই ডালটা আমি বলেছিলাম একটা চারা করার জন্য, ও করেছে, করে আমাকে দিয়েছে। আমি ওকে একটা অন্য বোগেনভিলিয়া গাছ দিয়ে এসেছি। তো এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি গাছগুলো কিভাবে রিপোর্ট করছি আর কি কি মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রথমে আমি দোপাটি ফুলের চারাগুলো বসিয়ে দেবো। এগুলো আমি আলাদা করে বসাবো না, এগুলো বড় বড় ক্যারেটের মধ্যে বসিয়ে দেবো। যেগুলোর মধ্যে আগে গাছ আছে সেই গাছগুলোর মধ্যে বসিয়ে, একটা সাদা একটা লাল দুটো নিয়েছি, এই দুটো একসঙ্গে বসিয়ে দুটো এক ক্যারেটের মধ্যে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এটা একটা কাঠচাপা ফুলের গাছ। এই দেখো ফুল ফুটে আছে, অনেকটা বড় হয়ে গেছে গাছটায়। দেখো এই গাছটা আমার গোটা বাগানের শোভা বাড়ায়। আর এখানে একটা তারা গাঁদা বা কি বলে এটাকে, কসমস না কি বলে, যাই হোক এই ফুলের গাছ আছে। এইটাও আমি চারা বসিয়েছিলাম। এখন আমি এখানে দুটো দোপাটি চারা বসিয়ে দেব। এই বড় ক্যারেটের মধ্যে না দিলে সুবিধা কি বলো তো, এখানে অনেকগুলো গাছ একসঙ্গে হতে পারে। তো আমি এই গাছটা এখানে বসিয়ে দিলাম, এটা সাদা দোপাটিটা বসিয়ে দিলাম, আর এখানে দেব লালটা। মাটিটা একটু খুশে নিয়েছি ভালো করে, এই দুটো লাল দিয়ে দিলাম আর একটা সাদা। এখন এখানে ভরপুর জল দিতে হবে। আর বাকিগুলো আমি কিভাবে লাগাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাকে ভালো করে চেপে চেপে মাটি দিয়ে দিতে হবে, এর মধ্যে সুন্দরভাবে হবে। আমি এই ছোটো ছোটো গাছগুলো এরকম করে লাগিয়ে দিই। এখানে একটা রজনীগন্ধার বোল পড়ে গাছ হয়ে গেছে। বাকিগুলো কিভাবে লাগাবো চলো। এই দুটো পিস লিলি, আমার যেখানে লিলি আছে তোমাদের দেখায়। তো এটা হচ্ছে সাদা লিলি আছে, এখানে অনেক ঘাস ফুস হয়ে গেছে, এই গাছগুলো একটু কেটে দিতে হবে। আর এছাড়াও আমার পিঙ্ক কালারের লিলি আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি এর মাঝে লাগিয়ে দেবো, একসঙ্গে আমি সবগুলো করব। তারপরে যখন বেশি হবে তখন এগুলোকে আলাদা করে দেব। এখন আমি একসঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখানে আমার দেখতে পাচ্ছ সাদা লিলি, এগুলো হাইব্রিড ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে।
এখানে 2-3টে ফুল ফুটে আছে, পরশুদিন ফুটেছিল, ফুলগুলো এখনও আছে। তো এই গাছগুলো শুধু কাটাই ছাঁটাই করতে হবে, আর গাছগুলো বীজগুলো হতে দেওয়া যায় না, তাহলে গাছগুলো আস্তে আস্তে সুন্দর হবে। তো আমি এগুলো একটু কেটে দিতে হবে। তো বন্ধুরা দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, এই ফুল হয়ে গেছে একবার, আমি গাছগুলো কেটে দেব। ফুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে এগুলো কেটে দিলে আবার নতুন করে ফুল চলে আসে। কয়েকটা ফুল ফুটে আছে। এভাবে কেটে দিলে এই দেখো আরেকটা নতুন কুড়ি এসছে। এই সব গাছগুলো কেটে দিয়েছি, এখন এটা লাগিয়ে দেবো। তো এবছর মানে বর্ষা তো চলে গেল, এবছর ফুল হবে কি না, সামনে বছর গিয়ে এটা সুন্দর ফুল হবে। তো আমি এটা লাগিয়ে রাখলাম। এখানে এই দুটো গাছ, এই যে দুটো গাছ আমি লাগিয়ে দিলাম। একদম খুব ইজিভাবে হয় গাছগুলো, মানে খুব সহজেই হয়, কোনো রকম খুব একটা পরিচর্যা করতে হয় না। একটু খাওয়া দাওয়া দিলে এই ডালগুলো আমি ছেটে দেবো, বসিয়ে দিলাম, দিয়ে এই ডালগুলো ছেটে দিলাম। এখন একটু জল দিয়ে দিতে হবে। আমি আজকে খাওয়ার দেবো না, 2-1 দিন পরে গাছটা লেগে গেলে খাওয়ার দিয়ে দেবো। তো এইভাবে আমি এখানে লাগিয়ে দিলাম। এখানে একটা পিটুনিয়া হয়েছে, এটা থাক, কোনো অসুবিধা নেই, সাইডে আছে। একটু খাওয়াটা বেশি দিতে হবে, তাহলেই হবে। দুটো গাছ লাগিয়ে দিলাম। আর বন্ধুরা, যে কাটা মুকুট গাছটা আমি এখানে মাটি করা ছিল, গাছ বসানো ছিল, তো এই গাছটা আমি অন্য বড় পটে দিয়েছি, এখানে বসিয়ে দেব। আগে থেকে টব রেডি করা ছিল না, তো গাছগুলো বসানো একটু সমস্যাই ছিল, তো সবগুলো গাছই বসিয়ে দিলাম। শুধু থাকলো বুগেনভিলিয়াটা, ওটা আমি পরে মাটি করতে হবে, মাটি করে বসিয়ে দিতে হবে। ওটা একটা পলিথিনের প্যাকেটের মধ্যে আছে, অসুবিধা হবে না। তো আমি এই কাটা মুকুটটা এখানে বসিয়ে দিলাম। দেখো এটা না খুব সুন্দর লাগে, একদম সাদা ধবধবে ফুল হয়, ভীষণ ভালো লাগে। তো আমি এটা একটু বড় হয়ে গেলে এর থেকে আমি চারা করব, এখন আপাতত লাগিয়ে দিই, একটু লেগে যাক, তারপরে আমি এখান থেকে চারা করে দেব। এইভাবেই লাগিয়ে দিলাম, যেভাবে ছিল এই মাটিটা করা ছিল। এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে, দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। তো আমরা এইভাবেই গাছ করি। আজকে তো এই গাছগুলো লাগাতে সময় চলে গেল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম করে তো কারা কারা গাছ লেনদেন করো অবশ্যই কমেন্ট করে জানিও। গাছ তো যখন কাটাই ছাঁটাই করা হয় বা বেশি গাছ এক্সেস গাছ হয়ে যায়, সেগুলো ফেলে না দিয়ে সবাইকে দিলে তারাও আর নতুন করে গাছ করতে পারে। তো আমরা এরকম করে গাছ লেনদেন করি। যার যে গাছ থাকে না সেই গাছ তাকে দিয়ে আসি, আর সেখান থেকে আমরা আবার নতুন কোনো গাছ নিয়ে আসি। তো এই গাছটাকে রিপোর্ট করে দিলাম। এখানে একটু জল দিয়ে দিতে হবে। দেখি জল দেখি, একটু জল দিয়ে দিলাম। এখন এই আছে এই মানি প্ল্যান্টগুলো নিয়ে এসেছি। এই 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 মানি প্ল্যান্টটা আমার কাছে নেই, এটা হচ্ছে এই দেখো ভেরিকেটের পাতা, সুন্দর লাগে দেখতে। আর এই কটার দোপাটি লাগিয়ে দিব, তাহলে হবে। এই দোপাটিগুলো আমি এখন লাগিয়ে দেব, তার সঙ্গে মানি প্ল্যান্টগুলো আমি একটা পটে লাগিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।
তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এইভাবে গাছগুলোকে আমি বসিয়ে দিলাম। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই কাঁটামরিচের গাছগুলো ভীষণ সুন্দর হয়। এখানে বেশি পরিচর্যা করতে হয় না, একটু হালকা একটু কিছু খাবার দিতে হয়। আমি এখানে ডিএপি দিই বেশি। আমার একটা লাল গাছ আছে, আর এই বুগনভিলিয়া গাছটা প্যাকেটের মধ্যে আছে, আমি 2-1 দিন পরে এটা বসিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ মহালয়া। এখন এ পর্যন্তই, টাটা।